Dear students, now we will discuss about the rules and regulations of voice change in case of imperative sentence. ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ভয়েস চেঞ্জ আমরা কিভাবে করব সেই বিষয়টা নিয়ে এখন আমরা আলোচনা করব। এর জন্য প্রথমেই জানতে হবে ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে। এ সেন্টেন্স দ্যাট এক্সপ্রেসেস order, request, advice, forbid is called an imperative sentence. যে বাক্যের দ্বারা আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ ইত্যাদি বোঝানো হয় তাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন ডু দ্য ওয়ার্ক, গো টু স্লিপ। এই ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার কেমন হয়? ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কর্তা আন্ডারস্টুড থাকে, অর্থাৎ উহ্য থাকে। বাক্যটা সাধারণত ক্রিয়াপদ দিয়ে শুরু হয় এবং শেষে অবশ্যই ফুল স্টপ থাকে। যেমন ডু দ্য ওয়ার্ক, ডুটা ভার্ব এবং অবশ্যই এই বাক্যের শেষে ফুল স্টপ আছে। এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, এই ইম্পারেটিভ সেন্টেন্স খুব সহজেই তাহলে আমরা চিনতে পারবো। তাহলে আমরা কি দেখব? প্রথমে ভার্ব আছে কিনা, শেষে ফুল স্টপ আছে কিনা। ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে আমাদেরকে ভাবতে হবে এই ভার্বটা কী ধরনের ভার্ব, ট্রান্সিটিভ ভার্ব না ইনট্রান্সিটিভ ভার্ব। যে ক্রিয়ার কর্ম থাকে তাকে বলে সকর্মক ক্রিয়া, যে ক্রিয়ার কর্ম থাকে না তাকে বলে অকর্মক ক্রিয়া। অর্থাৎ যে ক্রিয়াপদ কর্ম নেয়, যেমন ডু দ্য ওয়ার্ক, কাজটি করো। কি করো? কাজ। এখানে কর্ম হচ্ছে দ্য ওয়ার্ক। ওকে, এবং ডু ভার্বটা এখানে কর্ম নিয়েছে, তাই ডু ভার্বটাকে বলা হয় সকর্মক ক্রিয়া। এবং যে ক্রিয়াপদ কর্ম নেয় না তাকে বলা হয় অকর্মক ক্রিয়া। যেমন গো টু স্লিপ। এই বাক্যে গো হচ্ছে ক্রিয়াপদ, কিন্তু এই বাক্যে কোনো কর্ম নেই। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্ট বা কর্ম পাই? কাকে প্রশ্ন করব? ক্রিয়াপদকে, বাক্যের ক্রিয়াপদকে কি আর কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাই। যেহেতু এই বাক্যের ক্রিয়াপদ গোকে প্রশ্ন করলে কোনো অবজেক্ট পাচ্ছি না, তাই এই গোটা হলো একটা অকর্মক ক্রিয়া। ওকে, ফর এক্সাম্পল ডু দ্য ওয়ার্ক, কাজটি করো। কি করো? কাজটি। তাহলে এই ডু ভার্বটার কিন্তু অবজেক্ট রয়েছে, কাজটি, দ্য ওয়ার্ক। তাহলে এই বাক্যের ক্ষেত্রে আমরা যদি ভয়েস চেঞ্জ করি সেক্ষেত্রে কিভাবে করব? লেট দ্য ওয়ার্ক বি ডান, ফুল স্টপ। তাহলে এই বাক্যের ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে আমরা কি করলাম? প্রথমে লেট বসালাম, তারপর বি বসালাম, তারপরে ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপেল ফর্ম বসালাম, তারপরে ফুল স্টপ বসালাম। এখানে কমপ্লিমেন্ট নেই, কমপ্লিমেন্ট বসানোর জায়গা নেই। ওকে, যেমন সিং এ সং, লেট এ সং বি সাং। কেন এমন হলো? লেট বসাতে হবে প্রথমে, ওই বাক্যটার অবজেক্ট ছিল এ সং, সেই এ সং বসিয়ে দিলাম, তারপরে বি বসালাম, তারপরে ভার্বের
পাস্ট পার্টিসিপল ফর্ম বসিয়েছি এবং শেষে ফুল স্টপ। ওকে, যদি ইনট্রান্সিটিভ ভার্ব হয় সেক্ষেত্রে কি করব? গো টু স্কুল নাও, এক্ষুনি বিদ্যালয়ে যাও। এই বাক্যটার মধ্যে অবজেক্ট নেই, গো টু স্কুল নাও। এই গো ক্রিয়াপদটা কিন্তু অবজেক্ট নেয়নি, এটা একটা অকর্মক ক্রিয়া। কি যাও, কাকে যাও বলে উত্তর পাবো না, অবজেক্ট পাবো না। কিন্তু যদি বলি কোথায় যাও তখন উত্তর পাবো। তাহলে এই বাক্যের মধ্যে কিন্তু অবজেক্ট নেই। অবজেক্ট আমরা কীভাবে পাই? বাক্যের ক্রিয়াপদকে কি আর কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাই। এই বাক্যের মধ্যে অবজেক্ট নেই, তাহলে এই বাক্যটার পরিবর্তন কিভাবে করব? খুবই সোজা। এই বাক্যের দ্বারা আমরা বুঝতে পারছি আদেশ করা হচ্ছে। ইউ আর অর্ডার্ড, ইউ আর অর্ডার্ড টু গো টু স্কুল নাও। ওকে, যদি রিকোয়েস্ট করা হতো, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। দেখো বাক্যটা, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, অনুরোধ করা হচ্ছে। সেক্ষেত্রে ইউ আর রিকোয়েস্টেড টু গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, ইউ আর রিকোয়েস্টেড টু গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। আরও কতগুলো উদাহরণ দেখি। কাইন্ডলি গিভ মি এ পেন, কাইন্ডলি গিভ মি এ পেন। তাহলে এই বাক্যটা পরিবর্তন কী করব? এই কাইন্ডলির মাধ্যমেও আমরা রিকোয়েস্ট বোঝাচ্ছি, তাহলে সেক্ষেত্রে পরিবর্তন আমরা কীভাবে করব? ইউ আর রিকোয়েস্টেড টু গিভ মি এ পেন, ইউ আর রিকোয়েস্টেড টু গিভ মি এ পেন। নেক্সট, পার্ডন মি, আমাকে ক্ষমা করো। এটাও একটা রিকোয়েস্ট, অনুরোধ। সেক্ষেত্রে ইউ আর রিকোয়েস্টেড টু পার্ডন মি। নাও টেক অফ ইয়োর শুজ স্যার, অনুগ্রহ করে মহাশয় আপনার জুতোটি খুলবেন। তাহলে এক্ষেত্রে পরিবর্তন কীভাবে করব? এটাও একটা রিকোয়েস্ট। ইউ আর রিকোয়েস্টেড টু টেক অফ ইয়োর শুজ, ফুল স্টপ দিয়ে কমা দিয়ে স্যার। ওকে, তাহলে এই উদাহরণগুলো দেখলাম। যদি নিষেধ করা হতো সেক্ষেত্রে কী হতো? ডু নট রান ইন দ্য সান, রৌদ্রে ঘোরাঘুরি করো না। ইউ আর ফরবেড, ফরবিড, ফরবেড, ফরবেড, ইউ আর ফরবেড টু রান ইন দ্য সান, তোমাকে রৌদ্রে দৌড়াতে নিষেধ করা হচ্ছে। ওকে, নেক্সট দেখো, কিছু কিছু ক্ষেত্রে আমরা ভাবি এই লেট দিয়েই হয়তো ইম্পারেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ হয়, কিন্তু এই লেটটা অ্যাক্টিভ ভয়েসেও বসে, প্যাসিভ ভয়েসেও বসে। যেমন কিছু উদাহরণ দেখো, লেট মি শো ইউ এ ট্রিক, তোমাকে একটা জাদু দেখাতে দাও। এর ভয়েস চেঞ্জ আমি কীভাবে করব? লেট এ ট্রিক বি শোন টু ইউ বাই মি, লেট এ ট্রিক বি শোন টু ইউ বাই মি। একটা উদাহরণ দেখো, লেট আস ওয়াচ এ মুভি নাও, চলো আমরা একটা মুভি দেখি। ভয়েস চেঞ্জটা কীভাবে করব? লেট এ মুভি বি ওয়াচড বাই আস নাও। তাই লেটটা আগে বসিয়ে দিলাম, তারপরে অবজেক্ট বসালাম, তারপরে বি বসালাম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসালাম, তারপরে কমপ্লিমেন্ট থাকলে কমপ্লিমেন্ট বসালাম, তারপর বাই বসালাম এবং সাবজেক্ট বসিয়ে দিলাম। ওকে, নেক্সট চলো আরও কিছু প্রবলেমগুলো আমরা দেখি। যদি উচিত অর্থ হয়, উচিত অর্থ হলে শুড বসাতে হয়। উচিত অর্থ হলে কী বসাতে হয়? শুড বসাতে হয়। যেমন এটা খুব ইম্পর্টেন্ট, কিপ ইয়োর প্রমিসেস, কিপ ইয়োর প্রমিসেস। তাহলে এর ভয়েস চেঞ্জ কীভাবে করব? ইয়োর প্রমিসেস শুড বি কেপ্ট, ইয়োর প্রমিসেস শুড বি কেপ্ট।
লাভ দ্য চিলড্রেন, দ্য চিলড্রেন শুড বি লাভড, দ্য চিলড্রেন শুড বি লাভড। কিপ সাইলেন্স ইন দ্য লাইব্রেরি, সাইলেন্স শুড বি কেপ্ট ইন দ্য লাইব্রেরি। ওকে, তাহলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কীভাবে হয় ধাপে ধাপে আলোচনা করলাম। প্রথমত আমরা দেখলাম ট্রানজিটিভ ভার্ব থাকলে কীভাবে ভয়েস চেঞ্জ হয়। 2 নম্বর দেখলাম ইনট্রানজিটিভ ভার্ব থাকলে কীভাবে ভয়েস চেঞ্জ হয়। 3 নম্বর দেখলাম লেট দিয়ে অ্যাক্টিভ ভয়েস যেগুলো রয়েছে সেগুলোকে প্যাসিভ কীভাবে পরিবর্তন করব সেটা দেখলাম। এবং 4 নম্বর উচিত অর্থে কীভাবে ভয়েস চেঞ্জ হয় সেটা দেখলাম। ওকে, থ্যাংক ইউ।